16টা বছর হলে হচ্ছে জামাত জঙ্গি, শিবির জঙ্গি। হ্যাঁ কথা জঙ্গি জঙ্গি জঙ্গির থেকে আমাদের একটা মেম্বার নাই, চেয়ারম্যান নাই, এমপি নাই, কমিশনার নাই, কেউ নাই, আমরাও নাই। ওরা জানে যে শক্তি বাংলাদেশে একটাই। এমনি মাথা ওদের খারাপ হয় নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 20 বছর আগে বলেছিলেন যে সময় এমন আসবে পালানের মতো ইন্দুরের খুনও পাবে না। 110% সত্য কথা। কি হয় নাই? 12 কোটি আমরা দেশে থাকি, যদি না রাদি গোড়া ধরে মামু বাড়ি দিল্লি যা করবে। কি কথা মিলে নাই? উত্তর গগনে ঝড়ের পূর্বাভাস, কালো গাঢ় মেঘ জমা হয়েছে। আপনারা যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারেন, অতি ঘন আমাবস্যার রাত দেখা দেবে, যার শুভেচ্ছা দেখা অসম্ভব। যখন মানুষের শক্তির শেষ, তখন আল্লাহর সাহায্য শুরু। এইবার দেখা গেছে আল্লাহর সাহায্য কথা ঠিক কিনা? খেতা মানুষ থুয়া, ভাত পাক করে তরকারি থুয়া আউট। কতক্ষণ ফেরাউনকে পানির তলে ডুবায় মেরেছে, আর আমাদের এই সৈন্য শাসককে টোপলা বানতে দেয় নাই। 45 মিনিট টাইমের ভেতরে 10 মিনিট আগে বাড়াও, নচেত তুমি টুকরা টুকরা হয়ে যাবে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে বগুড়ার এক ঐতিহ্যবাহী এলাকা গোদারপাড়া, এই গোদারপাড়ার বাজারের কেন্দ্রীয় মসজিদে বাংলাদেশ জামাত ইসলামী সহ এলাকার সুনামধন্য ইসলাম দরদি প্রাণপ্রিয় ইমানদার ভাইদের সহযোগিতায় আজকের এই কোঠা বিরোধী আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন, যারা পঙ্গু হয়েছেন, যারা অঙ্গহানি হয়েছেন, শুধু তাই নয়, সারা বিশ্বের সবচেয়ে ইমানদারের কলিজার স্পন্দন হযরত আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, অসংখ্য দরুদ ও সালাম সেই রসুলের প্রতি নাজিল হোক, যিনি বিশ্বের শ্রেষ্ঠ নবী, যিনি শ্রেষ্ঠ বাবা, যিনি হলেন শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ স্বামী, যিনি হলেন শ্রেষ্ঠ নানা, তিনি তো সেই নবী যিনি শ্রেষ্ঠ সেনাপতি। শুধু কি তাই, তিনি হলেন বিশ্বের সেরা সফল রাষ্ট্রনায়ক। কথা ঠিক কিনা? রসুল যে সফল রাষ্ট্রনায়ক, এটা যদি আমাদের দেশের নির্বাচিত জনপ্রতিনিধি তেনারা যদি মেনে নিতে পারতেন, আমার দেশের এই অবস্থা হতো না। আপনারা কি রসুলকে শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে রাজি আছেন? কারা কারা মানতে রাজি আছেন? দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। বাংলাদেশে 12 কোটি নয়, 5,12,000 মসজিদ আছে। প্রত্যেকটা মসজিদে যেদিন জুমার দিনে লিল্লাহে তাকবীর উচ্চারণ হবে, সেই দিন বুঝতে পারবেন এদেশে ইসলাম বিজয় হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত মসজিদগুলিতে এই তাকবীর ধ্বনি না হবে, কিয়ামত পর্যন্ত বক্তব্য দিলেও এদেশে ইসলাম বিজয় করা সম্ভব নয়। কারণ এই মসজিদগুলি হলো মানুষ তৈরির হলার, মানুষ তৈরির হলার হলার। যেরকম হলারে ধান দিলে চাল বাড়ায়, মসজিদগুলিতে মানুষ ঢুকলে ইমানদার হয়ে বাড়ায়। যেরকম ঠিক কিনা? কিন্তু আমার দেশে মসজিদগুলিতে মানুষ ঢোকে যেভাবে,
বাড়াই সেইভাবে। কি কথা ঠিক কিনা? কোনো পরিবর্তন নাই। তা আমরা কিছু কথা বলি, সেই কথাগুলি হলো আল্লাহর কথা। আলোচনা অনেক আছে, আমি খুব শর্টে আপনাদেরকে কিছু কথা বলবো। প্রথম কথা হলো যে যারা শাহাদত বরণ করেছেন, এই আন্দোলন ছাড়াও অনেক শহীদ হয়েছেন। কথা ঠিক কিনা? আন্দোলনে তো শহীদ হয়েছেন দিব্যি চোখে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি, কিন্তু মিডিয়া ছাড়া লক্ষ লক্ষ মানুষ শাহাদত বরণ করেছে, যাদের চেহারা চিনি না কিন্তু হাড্ডি চিনেছি, মাথার খুলি চিনেছি। কথা ঠিক কিনা? তাদেরকে যারা হত্যা করেছে, শহীদ করে দিয়েছে, তারা নিজেরা এখন অস্থির। তারা যদি বুঝতো ওই ফেরাউনের ইতিহাস, নমরুদের ইতিহাস, যে নমরুদ 40 দিন হযরত ইব্রাহিম নবীকে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডুতে ফেলে দিল, 40 দিনও পুরল না। এত সাহস, এত শক্তি, পুরো পৃথিবীর বাদশা নমরুদ। দেখা গেল ওই নমরুদের পায়ের জুতা দিয়া রাখাল মাথা পিঠে পিঠে তাকে দুনিয়ার থেকে বিদায়। ফেরাউন 400 বছর হায়াতের একটা স্বৈরাচারী সরকার ছিল। 400 বছর হায়াত মানে কি? আমাকে এই 16 বছরই যায় না। কথা বললেন, সবাই কথা বলেন না না, আপনাকে খুব ভালো ঘুম আছে। এই যে লুৎফর হাফেজ চান্দায় ওনাকে ধরতে আসে, আমার সবার থেকে ধরে নিয়ে গেছে। এই চান্দায় ফাপড় কি অপরাধ করেছিলাম? আমার 1 লক্ষ টাকা লাগছে হাইকোর্ট থেকে জামিন নিতে। আমার বাড়ি নন্দীগ্রাম, 60 কিলো দূরে। আমার হুন্ডা থাকলো, ব্যাগ থাকলো, মোবাইল থাকলো, ধাম ধাম করে শীতের ভিতরে আমার হাইটা বগুড়া সদর থানা নিয়ে গেল। তাও কে নিয়ে গেছে? জুলহাস পুলিশ। আমি গত পরশু দিন তাকে ফোন দিছি, সিরাজগঞ্জ সদর থানা দুনিয়া আছেন। আমি বলেছি, জুলহাস সাহেব, কার গায়ে হাত দিয়েছেন আপনি? আপনার নেতা বলেছিল মাটির ভিতর থেকে খুদে খুদে বের করব। বেনজির সাহেব কথা বল না, আপনি জুলহাস যেখানেই থাকে আপনার টেনে টেনে বগুড়ার মাটিতে আনবো, উলঙ্গ করে পিঠে দুনিয়ার থেকে বিদায় করে দেব। কি অপরাধ করেছি আমরা? 16টি বছর আমরা জবান বন্ধ অবস্থায় ছিলাম। অনেকেই বাজার করেছেন, হাট করেছেন, কি ফুর্তি। কিন্তু আমাদের মতো লক্ষ লক্ষ মানুষের বাড়িতে বিছানায় পিঠ দেওয়ার সুযোগ হয় না। ঠিক কেন হলো এই কথাগুলি? শহীদ হলো কেন? কেন ফাঁসির মঞ্চে? কেন সমাজের অস্থিরতা? এইগুলির সকল দোয়া হবে, কিন্তু এইগুলির একটু সমাধানও আছে না নাই? এই সমাধানের কথা বিশেষ করে বাংলাদেশে বললি এক শ্রেণীর লোক বলে, মৌলবীরা আবার রাজনীতি কেন করে? আমি মসজিদে ঢুকবো, একটা তসবিহ থাকবে হাতে, চক্ষু মুছবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, তসবিহ পাঠ করবে, ঢুকবে, তসবিহ পাঠ করে বাড়াবে। তাদের মনে হচ্ছে জান্নাত দখল। কি কথা ঠিক কিনা? কিন্তু আপনি জানেন কেন সমাজের এই দুরবস্থা? কেন সমাজের এই হত্যা? কেন শহীদ? কেন জেল? কেন জুলুম? কেন ফাঁসি? কেন অন্যায়? এর কি চিকিৎসা আল্লাহ দেন নাই? এটা বন্ধ হওয়ার কি কোনো কথা কোরআনে নাই? সেই কথাটার যদি আপনি বিরুদ্ধে যান, সেই কথাটা যদি বিরুদ্ধে যান, আল্লাহর ইজ্জতের কসম, একটা ইবাদত আপনার আমার কবুল হবে না। কতগুলা মানুষ আমরা দেখি মসজিদে নামাজে যখন দাঁড়ায়, সে মনে আর রুকুতে যেতে চায় না, রুকুত যায় মনে উঠতে চায় না, সেজদাত যায় মাথা তোলে না, এত আবেগ নিয়ে নামাজ পড়ি। কিন্তু রাসূল কি বলেছেন? আমরা কি মেনে নিয়ে ইবাদত করছি? আমার এই কথার এই কয়েকটি
আলোচনার বিষয়বস্তুর ভেতরে আমি কথা ইনশাল্লাহ শেষ করে দেব। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। বলেন তো ইসলাম বনাম সমাজ আর মানুষের আইন বনাম আল্লাহর আইন, এই চারটা জিনিস যদি মানুষ না বোঝে, কিয়ামত পর্যন্ত তাফসীর করে বক্তৃতা দিয়া মসজিদে স্টাইল করে এসি দিয়া ফ্যান দিয়া কোনো লাভ হবে না। ইসলাম, বাংলাদেশের মানুষ ইসলাম বুঝতে চায় না। আমি 46 বছর হলে আমি বক্তৃতা করি। আমি দেখেছি যারা আমরা ইমামতি করি, ইমামরা মসজিদের মোতাল্লিকি ভালো করা পারে না। মোতাল্লি মনে করছে আমি একটা বিশাল ডিগ্রি পেয়েছি। কিন্তু আপনি শোনেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন যে যারা ইসলাম ছাড়া, কি ছাড়া, জোরে বলেন কি ছাড়া, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা মানবে এবং তার আন্ডারে যদি ইবাদত বন্দেগী, হজ, উমরা, সেপ্তসানা, কোরআন তেলাওয়াত, এতেকাফ, যত রকমের নেক আমল আছে করতে থাকে, আল্লাহ বলছেন ইউকবালা মিনহু, আমি তাদের থেকে একটা ইবাদত কবুল করব না। কবুল কার কথা? ঘুষ দিলে কবুল হবে? বাড়ি করে দিলে? হ্যাঁ, আজকে ইমাম যারা আমরা আছি বাংলাদেশে, আমরা যদি এই ইসলাম বুঝাতে পারতাম, আপনি মারা যাবেন, কবরের ভেতরে বলা হবে না তোমার দাড়ি কয় ইঞ্চি ছিল, বলা হবে না তুমি রোজা কি 30টাই করছিলে, তুমি কি ইতিকাফ করছিলে, তুমি কি হজ উমরা কতবার করছিলে, দান খয়রাত, জুব্বা, মাথার টুপি কিরকম তসবিহ ছিল, কিচ্ছু জিজ্ঞাসা করা হবে না। একটা প্রশ্ন কবরের ভেতর হবে, খুব মেইন প্রশ্ন, সেটা হলো ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল। মারাত্মক প্রশ্ন, আমরা এটা বুঝাতে ব্যর্থ হয়েছি। মারাত্মক প্রশ্ন হলো তোমার জীবন ব্যবস্থা কি ছিল। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার নাম কি? সবাই বলেন না কেন? বেআই শামসু বেআই কি নাম? ইসলাম। জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। আল্লাহ কি সুন্দর কথা বললেন, তুমি যদি ইমানদার হও তোমাকে ইসলামের পক্ষে থাকতে হবে। কিন্তু আজকে দেখা যায় বাংলাদেশে কোটি কোটি ইমানদার নামাজের পক্ষে, রোজার পক্ষে, টুপির পক্ষে, দাড়ির পক্ষে, হজের পক্ষে, রোজার পক্ষে, ইতিকাফ, উমরা, হজ, কুরবানি সব পক্ষে, কিন্তু ইসলামের বিরুদ্ধে। হ্যাঁ তোরে বলে ঠিক কিনা? তাহলে ইসলাম কি আমাদের জামাত ইসলামের ইসলাম? ইসলাম কার? আল্লাহ কি বলছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ আমার কাছে সবচেয়ে মনোনীত একটা জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ভাই বলেন তো ইসলাম অর্থ কি, তখন আপনারা কি বলবেন? কে বলেছে এই কথা? কোরআন হাদিস আমি যতদিন হলে পড়েছি একটা ওয়ার্ড পাইনি যে ইসলাম মানে শান্তি। বরং আল্লাহ বলেছেন ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। কথা কর। তাহলে যেহেতু বাংলাদেশে আমরা ইসলাম মানতেছি না, এই জন্য অশান্তি যদি না হয় আল্লাহর এই কথা ফেলুয়ার হয়ে যাবে। যেহেতু বাংলাদেশে ইসলাম নাই সেহেতু শান্তি নাই। তাহলে ইসলাম জানা আগে দরকার। ইসলাম মানে শান্তি, এটা ব্রিটিশ গভর্নমেন্ট বলে গেছে যে তোমরা খালি একটা বাতাস তুলে দাও, ইসলাম মানে শান্তি। যেরকম আমাদের দেশে মিডিয়া হাতে থাকার কারণে 16টা বছর হলে হচ্ছে জামাত জঙ্গি, শিবির জঙ্গি। হ্যাঁ কথা বল, জঙ্গি জঙ্গি জঙ্গির জেকে। আমাদের একটা মেম্বার নাই, চেয়ারম্যান নাই, এমপি নাই, কমিশনার নাই, কেউ নাই, আমরাও নাই। আমরা সব ঘরে ঘরে উঠে গেছি, সব সর্ষের জমির ভেতর রাত্রে দৌড়াচ্ছি। আর ওই মিডিয়া পাগল হয়ে গেছে জামাত 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 জামাত। ওরা জানে যে শক্তি বাংলাদেশে একটাই।
এমনি মাথা ওদের খারাপ হয় নাই, এইগুলি করছে, আমাদের দুঃখ নাই। কিন্তু তারপরে যখন 1 তারিখে তখন রাশেদ খান মিনুন, ইনু আর আইনমন্ত্রী আনিসুল বাবাজি বলতেছে না, খুব অতি তাড়াতাড়ি কয়েক ঘন্টার ভেতরে ব্যান করতে হবে। কি কতক্ষণ টাকা আমরা মিডিয়া দেখেছি, আচ্ছা করো ব্যান। ইনু আমার তুষ দিল, রাশেদ খান মিনুন খড়ি ধুয়ে, তখন ওরা এর করে পাম্প পায়, সাথে সাথে ব্যান। 4 দিন যায়নি, ওর করে আল্লাহ ব্যান করে দিয়েছে। কতক্ষণ? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 20 বছর আগে বলেছিলেন যে সময় এমন আসবে পালানের মতো ইন্দুরের খুনও পাবে না। 110% সত্য কথা। কি হয় নাই? 12 কোটি আমরা দেশে থাকি, যদি না রাদি গোড়া ধরে মামু বাড়ি দিল্লি যা করবে। কি কথা মিলে নাই? উত্তর গগনে ঝড়ের পূর্বাভাস, কালো গাঢ় মেঘ জমা হয়েছে। আপনারা যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারেন, অতি ঘন আমাবস্যার রাত দেখা দেবে, যার শুভেচ্ছা দেখা অসম্ভব। আজকে আমরা 16টি বছর যত রাজনৈতিক দল ছিলাম, কেউ পারিনি। দেখেন, আজ থেকে 1500 বছর আগে রসুল এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন মানুষ মক্কা থেকে বেরিয়ে চলে যাচ্ছেন, হিজরতের রাস্তা ধরেছেন। গারে সুর যারা হজ করে এসেছেন, এই সমতল ভূমির থেকে 5,500 ফিট উঁচু এই পাহাড়, 3 বার রেস্ট নিয়ে একজন শক্তিশালী মানুষ উঠতে হয়। উনি 3 দিন থাকলেন, পেছনে পেছনে কাফেরেরা ধাওয়া করলো যে এই দিকেই গেছে। এখন যেরকম হচ্ছে হই হই রই রই জামাত শিবির গেল কই, কি কথা ঠিক কিনা? তখন ওই একই স্লোগান আছে, হই হই রই রই মুহাম্মদ গেল কই। আবু বকর শুনতে পাচ্ছেন, হুজুর আমাকে তো বাঁচার উপায় নাই, হাজার হাজার কাফেরের বলার আওয়াজ, আমরা তো 2 জন। তখনই আল্লাহ সান্ত্বনা দেয়া, সাহস দেয়া আয়াত নাযিল করে দিয়ে বললেন, লা তাহজান, আপনারা বিষণ্ণ হবেন না, চিন্তিত হবেন না হুজুর, ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ তোমাদের 2 জনের সাথে আছি। আল্লাহ ইচ্ছা করলে গাড়ে ছুঁড়ে বড় বড় 2টা ফেরেশতা দাঁড় করে দিয়া 3.5 হাতে তরবারি, যেরকম হচ্ছে গোপালগঞ্জে সেদিনকে বাড়া ছিল, সাইজ কি এগুলো আগে থেকেই বানিয়ে থুজুলো বোঝায়। কতক্ষণ? 2টা তরবারি দিয়া যদি 2টা ফেরেশতা ওই গাড়ে সুরের গুহার মুখে দাঁড় করে দিতেন, আসবে আর গলা কাটবে, আল্লাহ এটা পারতেন না। কিন্তু আল্লাহ বললেন, মনে মনে চিন্তা করলেন যে না, আমি যে রব, আমার এত শক্তি যে কোন বললে হয়ে যায়, এই শক্তি দিয়ে যদি ফেরেশতা দিয়া তরবারি দিয়া কাফেরদেরকে দমন করি, তাহলে আমার এই রুবুবিয়তের একটু দুর্বলতা প্রকাশ পায়। উনি করলেন কি, মাকড়াসাক বললেন জাল বুনাও, আর কবুতরক বলল ডিম পারো। এমন মখলুকাত দেয়া সাহায্য করলেন রসুলকে যে যাতে ওরা পরবর্তীতে পোস্তায় যে আরে মা, একজন করলে মা এই ভেতরে আছে, আরেকজন করতে না তোমার কি মাথা ঠিক আছে, এটি মানুষ ঢুকলে তো জাল ছিঁড়ে দেবি, কবুতরের ডিমটাই থাকে। পরবর্তীতে কাফেরদের ভেতরে এরকম আলোচনা হচ্ছে, আরে বা একজন কছিল বারে ঢুকলি কাম হলো। কি কথা ঠিক কিনা? দেখেন, এমন এই ছোট ছোট ক্লাস 4-এর ছাত্র থেকে শুরু করে একবার ভার্সিটির ছাত্র পর্যন্ত যাদের কোনো চিন্তাই ছিল না, এদেরকে মনে হয় আবাবিলের মতো শক্তি দিয়েছিলেন আল্লাহ, এদেরকে মনে হয় মাকড়াসার মতো শক্তি দিয়েছিলেন আল্লাহ। সব শক্তি তখন অচল হয়ে যায়। আমাদের নেতৃবৃন্দ, আমরা 1986 সন থেকে এই সংগঠনের সাথে যারা জড়িত আছেন, এই বগুড়াতে আমরা নেতৃবৃন্দের মুখে শুনেছি যে যখন মানুষের শক্তির শেষ, তখন আল্লাহর সাহায্য শুরু। এইবার দেখা গেছে আল্লাহর সাহায্য, কথা ঠিক কিনা? খেতা মানুষ থুয়া, ভাত পাক করে তরকারি থুয়া আউট। কতক্ষণ? ফেরাউনকে পানির তলে ডুবায় মেরেছে,
আর আমাদের এই সৈন্য শাসককে টুকরা বানতে দেয় নাই। 45 মিনিট টাইমের ভেতরে 10 মিনিট আগে বাড়াও, নচেত তুমি টুকরা টুকরা হয়ে যাবে। আমি বলতেছিলাম যে ইসলাম ইসলাম আজকে যদি ইসলাম আরো বুঝতাম, আমরা ইসলাম মানে শান্তি বুঝেছি। নো, নেভার। ইসলাম মানলে শান্তি, না মানলে। আপনারা কি ইসলাম মানতে চান? কারা কারা দুহাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। এখন ইসলামটা আলোচনা করা দরকার। আমার কোনো আলোচনা নাই। ইসলাম মানুষকে যদি বুঝান যায়, ইসলামের জন্য মানুষ পাগল হয়ে যাবে। কিন্তু আমরা ইসলামকে বুঝাতে ব্যর্থ হয়েছি। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, যত কিছু বিধিবিধান আছে সবটাই মিলে হলো কি? ইসলাম। এই যে মসজিদে খুতবা, আমার শহীদুল হুজুর খুতবা পড়েন। খুতবা নাই ভাই এখানে? আহকাম নাকি? এই খুতবার এক জায়গায় লাস্টে আছে, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আছে না? এই হাদিসটা প্রতি মসজিদে প্রতি শুক্রবারে, এত বড় মূল্যবান হাদিস, প্রতি শুক্রবারে তেলাওয়াত হয়। কিন্তু আমি জিজ্ঞাসা করে দেখেছি 100 জন ইমামকে মাত্র 4 জন ইমামের অর্থ পড়েছে, আর কেউ অর্থ পড়েনি। শুধু তেলাওয়াত করে। ওই দিন মিম্বরের দ্বারা ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই হাদিস পড়তেছে। এই হাদিসের অর্থ কি জানেন? এত বড় রাজনীতির বক্তৃতা পৃথিবীর জমিনে নাই। মসজিদে রাজনীতির বক্তৃতা হয় আরবি দিয়া, আর মাহফিলে যখন ওঠে আমরা বাংলাতে বলি, তখন কয় মাইক্রোফোন সরে দিয়ে কয় কানের পট্টি গরম করে দেবো। এই কতক্ষণ টাকা কি কি অপরাধ? মসজিদে আরবিতে বলে ইমামক ভক্তি করে, হাদিয়া দেয়, মুসাফা করে, কোলাগুলি করে। ওই কথার বাংলা মাহফিলেও করলি নেতারা জায়গা হুজুর দেখে শুনে কথা কবেন। তুমি এখন দেখে শুনে থাকো। হ্যাঁ কতক্ষণ তুমি দেখে শুনে থাকো। আমরা তোমাদের দুশ্মন নই, আমরা তোমাদেরকে বাঁচাতে চাই। তোমাদের কিনে বাংলাদেশে কোরআনের আইন বিজয় করতে চাই। আমরা কারো দুশ্মনী করব না। আমরা কোনো জ্বালাও পোড়াও কাউকে বিশ্বাসী নই। আমরা চাচ্ছি সবাইকে ইসলাম বুঝে বাংলাদেশে ইসলাম বিজয় হোক। ইসলাম বক্তৃতার জিনিস নয়, ইসলাম শোনার জিনিস নয়, ইসলাম হলো দেখার জিনিস। ইসলাম কি জিনিস? আমরা কি ব্রিটিশ দেখেছি 190 বছর ইসলাম দেখাতে পারে নাই। 24 বছর পাকিস্তান ইসলাম দেখাতে পারে নাই। 54 বছর বাংলাদেশ স্বাধীনের পর 13-14 জন প্রধানমন্ত্রী গেছে, 2 বার তত্ত্বাবধায়ক গেছে, তারপরে দেশে ইসলাম আমরা দেখাতে পারি না। ইসলাম খালি কিতাবত আর বক্তৃতা দেখান যায়নি, কথা ঠিক কিনা? এখন ইসলামটা কি? ইসলাম হলো 1 নম্বর, সমাজে যদি নিরাপত্তা চান, তাহলে ইসলাম যদি বিজয় না করে, তাহলে আপনার কোনো ইবাদত কবুল হবে না, কিচ্ছু হবে না। ওই দাড়ি টুপি যতই দাড়ির বিন্দি থাক আর পীর আউলিয়া হোক, ওর সারের দাম নেই। কবরের ভেতরে বলা হচ্ছে ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? আমার বাংলাদেশে বলুন তো, ইসলাম নামক জীবন ব্যবস্থা কি কোনোদিন মেনতে পেরেছি? কি ভাই পেরেছি? তাহলে আপনি কবরের মধ্যে যা কি করবেন? ওই জামিল মাদ্রাসার মোহতামিমও যদি জানাজা করে থয়, তাও আপনার আমার হাড্ডি ফাটাবি। আবার যে মিথ্যা কথা আমাকে কবর থয় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে, কি কি গাদ্দারি পারে, কি গাদ্দারি! সারা জীবনে একদল করলো, মরার পর আর এক দল থুলো। কি সিটারি দেয়, আচ্ছা ব্যবসায় দেয়।
কিয়ামতের দিন যারা দোয়া পড়লো, যে লোকটা মারা গেল এই লোকটার স্ত্রী জানে এই কোন দল করেছে, কথা ঠিক কিনা? সমাজের পোস্টাল খুঁজলে পাওয়া যায় এই লোকটা কোন দলের, কি জাতি জানে এই লোকটা কোন দল করে। দল হলো দুটা, একটা হলো হিজবুল্লাহ আর হিজবুল শয়তান। এখন হিজবুল্লাহর দলের লোক কারা, রসুলের দলের লোক কারা, কোরআনকে জিজ্ঞাসা ছাড়া এই দলের খোঁজ পাওয়া যাবে না। আমার যদি 4 মাথা থেকে ভুলে ধরে, তাহলে আমার ফিরে আবার আমাকে 7 মাথার যাওয়া লাগবে। 7 মাথার থেকে আবার চোখ খুলে দেখতে দেখতে রেলগেট, তারপরে ভবের বাজার, তারপরে 4 মাথা। চোখ মেলে দেখা লাগবে যে কোথায় 4 মাথা। আর হুট করে যদি আপনি এখানে খুঁজবেন লাগেন, যে লোক বলবেন ওই লোকের যদি ভুলে ধরে থাকে, ওই আমার বলবে উত্তর দিকে যাও, কথা ঠিক কিনা? আমার দেশের অবস্থা হয়েছে এইরকম। আমি আপনাদেরকে ভুলা ছাড়াতে চাই। কি ছাড়াতে? এখন ইসলাম শোনেন, ইসলাম 1 নাম্বার হলো সমাজে শান্তি দেবে। তারই 1 নাম্বার কাজ হলো আপনার সমাজে সুদবিহীন অর্থনীতি চালু করতে হবে। প্রথম কাজ হলো ইসলামের সুদবিহীন অর্থ ব্যবস্থা, মানে কি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। এটাতে যদি আপনি ব্যর্থ হন, এদেশে কত অর্থমন্ত্রী গেল, মেলা অর্থমন্ত্রী হা করে মারা গেছে, মেলা অর্থমন্ত্রী নয়নজলি ডুবে মরছে, কত ব্যাংকার আছে একটা দিন অর্থের কথা বলে নাই। কত বড় মারাত্মক অপরাধ হচ্ছে আপনি জানেন? কেউ যদি অজু করার পর 22 হারে অজু থাকে, আচ্ছা অজু করে তোমরা 22 হারো না, এর ভেতরে কি কথা লুকায়িত থাকা? অজু করে 22 হারো না তার মানে কি? যদি 22 হারো অজু থাকবে না। তোমরা রোজা রেখে দুপুরে ভাত খায় না, তার মানে ভাত খেলে রোজা থাকবে না। তুমি নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহার পর কেরায়েতের আগে যদি অন্য কথা বলো, তাহলে তোমার নামাজ থাকবে না। তাহলে মানে কি নামাজ ভেঙে যাবে। আচ্ছা বলেন তো, রোজা ভাঙ্গার কারণ জানলেন, আপনি অজু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, কেন এই দেশে ঈমান ভঙ্গের কারণের কথা বলা হলো না? হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা তোমরা সুদ খায় না। কারণ কি? কেউ যদি ঈমান আনার পর সুদ খায়, সুদ দেয়, সুদের অর্থনীতি মানে তার ঈমান থাকে না। এখন দেশে সুদ চালু করে সুদের অর্থনীতি মানে, সুদের ব্যবস্থা মানে 4 বার করে বছরে উমরা করছে আর 3 বার করে জীবনে হজ করতেছে। আইসা গল্প দিচ্ছে এই মসজিদে যে আমি হজে গেছিলাম, হজরে আসওয়াদ 4 বার করে চুমো দিছি। মানছি শুনে তাজ্জুব হয়ে গেছে, কি রে আমরা একবারই দিবার পারিনি আর 4 বার দিছে। তখন ওই কথা শুনে আল্লাহ বলে, বান্দা তুই 4 বার চুমা দেওয়ার অ্যাডভার্টাইজ করতেছু, পাথর গিলেও যদি খালু হুনি তুই কথা পাথর যদি উদরস্থ করে দুনিয়ার কোন মানুষ, একটা গুনাহ মাফ হবে না। কারণ সুদ খালে, সুদ দিলে, সুদের অর্থনীতি মানলে ঈমান থাকে না। এই সুদের বিরুদ্ধে আল্লামা সাইদি নয়, তাম পৃথিবীর আলিম ওলামা আল্লাহর মতের সাথে একমত। যারাই সুদের বিরুদ্ধে কথা বলে তারাই মনে করে এরা জঙ্গি, এরা ইসলামের নামক একটা অপসংস্কৃতি চালু করতে চায়। সুদ যতক্ষণ হারাম না হবে ততক্ষণ আমার দেশে ঈমান নিয়ে বেঁচে থাকা সম্ভব। বাংলাদেশ থেকে সুদ উৎখাত হোক, আপনারা কি চান? কারা কারা দুহাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর, নামান হাত। তাহলে সুদ এত বড় বিধ্বংসী অপরাধ। কোরআন হাদিস আমরা যতদূর পড়েছি দেখেছি যে কোরআন শরীফে যতগুলো অপরাধ আছে এই সুদের সমান এত বড় অপরাধ সংগঠিত কোনো আমল নাই। রসুল বলছেন সুদের 70টা অপরাধ। কত? তারই 1 নাম্বার আল্লাহ রসুলের সাথে যুদ্ধ, 70 নাম্বার হলো নিজের মার সাথে জানা করা, নাউযুবিল্লাহ। মাঝখানে আরো 68। সুদখোরেরা সুদের যারা ব্যবসা করে তারা যদি 1 ট্রাক চাউল দেয়, একটা গরু দেয়, ওর বাপদাদা জান্নাতি। কথা কন না কেন? তাহলে সুদ বন্ধ হওয়া সবচেয়ে জরুরি 1 নাম্বার। 2 নাম্বার হলো নিরাপত্তার জন্য সমাজে চুরি বন্ধ হতে হবে। আমার দেশে লক্ষ লক্ষ পুলিশ, লক্ষ লক্ষ আর্মি, বিজেপি, এতগুলো চৌকিদার, আনসার, ভিডিপি গায়ে গায়ে। বলুন তো
মসজিদে এমন ইতিহাস আছে, বাহিরে মোটরসাইকেল রাখছে, নামাজ পড়ে যা দেখে মোটরসাইকেল নাই। কথা বল, শুধু কি তাই? বাহিরে স্যান্ডেল রাখবেন, নতুন স্যান্ডেল বা যে কোনো স্যান্ডেল, নামাজ পড়ছেন আর চিন্তা করতেছেন, আছে নাকি? আছে নাকি? কথা ঠিক কিনা? তাহলে আপনি যদি স্বাধীন 54 বছর হচ্ছে, মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি, তাই করছে আল্লাহর ওলি তাহাজ্জুদ পড়ে। কথা কয় না বারে, মসজিদে জুতা না, যে মুসল্লি জুতা আমরা ঢুকাই, দেখবেন ডান হাতে জুতা নিয়ে আগে জুতো মসজিদে ঢুকায়, তারপরে জুতার মালিক ঢুকে। এইভাবে তো কেউ জুতা ধরে না, তাহলে কাপড় ধুলে ভরবি। ওই এইভাবে ধরিছে জুতা, তখন মনে মনে আল্লাহ ওই মালিকের চেয়ে আমি ভাগ্যবান। সেই জুতা নিয়ে এসে বাংলাদেশ ব্যাংকের টাকার বক্স পাওয়া যায় না, বাংলাদেশ ব্যাংকের ওই টাকার বক্সের মধ্যে থোছে। থোয়ার পর চোখ মুদে কেউ কেউ নামাজ পড়ে, আর রুকুর থেকে সেদের থেকে উঠে আবার দেখে জুতো আছে নাকি। যে দেশে লক্ষ লক্ষ মুসলিমের দাবিদার আছে, যে দেশে কোরআন আছে, আলিম উলামা আছে, সেই দেশে জুতা চুরি বন্ধ করার মতো কোনো আইন নাই। আজকে দেশে যদি একটা আইন থাকতো, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি ধরা পড়লে 5টা গ্যারান্টির পর, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য যদি ডিশেল লাইনে বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 71, 75, 76 চ্যানেলে একটা চোরের হাত কাটাতে দেখেন যেত, চোরের মরা বাপও চুরি করতো না। এটা হচ্ছে ইসলাম দেখার জিনিস, ওই তসবিহার মুখের বক্তৃতার জিনিস ইসলাম নয়। চুরি বন্ধ হলে সমাজে 12 আনা নিরাপত্তা এসে যাবে। 2-3 নম্বর হলো জানা বন্ধ করা। এই সমাজে জানা হয় কি হয় না? আল্লাহ কোরআনে বলছেন, তোমরা জানার ধারে কাছেও যায় না। বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি জানা করে, পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত গায়ে দিয়া, আদলা পিকেট ইট দিয়া কি পঞ্চগড়ের পাথর দিয়া, আল্লাহর আইনে যদি সরকার বাইতুল মুকাররমের উত্তর গেটে একটা বিচার করে দেখাতো, কতক্ষণ বিচার করে দেখাতো, গরু চুরি নয়, জানা করা তো দূরের কথা, একটা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, একটা মেম্বার, একটা জনতা, ভোটার, মৌলবি, দুনিয়ার কেউ জানা করতে বা সাহস পাত না, বরঞ্চ মিস কলও বন্ধ হয়ে যেত। হ্যাঁ, তাহলে এই জানা বন্ধ না করলে সমাজে নিরাপত্তা নাই। আজকে আমার মেয়ে, আপনার মেয়ে কলেজে যায়, ভার্সিটিতে যায়, কোনো নিরাপত্তা নেই। কি কথা কোন টাকা? তাহলে জানার আইন দেখা যাবে, বিচার হবে, ওখানে ঘোষণা হবে, জানা করলে সঙ্গে সার, চুরি করলে হাত কাটো, আর সুদ হারাম হলো। এই 3টা কাজ যদি সমাজে চালু করা যেত, আমার বাংলাদেশ সোনার দেশে পরিণত হলো। এই আইনগুলা দেশে যদি চালু না করেন, জিন্দিগিতে জিব্রাইলও যদি আমাকে প্রধানমন্ত্রী হয় বাংলাদেশের, জিব্রাইল প্রধানমন্ত্রী হয়, গণভবনে, বাসভবনে থাকলো, সংসদে আল্লাহর আইন নাই, জিব্রাইলের বাপেরও কাম নাই যে এই দেশ শান্তি করে। কথা কোন টাকা? ফেরেশতার তো বাপ নাই, কিন্তু আপনি সব আইন জানেন। এই যে কয়দিন না দেশ ফাইন হচ্ছে, খুব আরামে আছি আমি, আপনারও আছেন আরামে, অথচ মুখ দিয়ে মানুষ, প্রায় মানুষই বলতেছে, বা সব দেখেছি, একটাবার দাঁড়িপাল্লা দেখব। আমরা ব্রিটিশ দেখেছি, পাকিস্তান দেখেছি, বাংলাদেশ দেখছি, এখন প্রায় মানুষের মুখোমুখি উঠে গেছে, মহিলারা তো এক পায়ের উপর ভর করে আছে। স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে আমার এলাকার, তুমি জীবনে যাক ভোট দিবার কত, ওই ভোট দিয়ে কামাই নাই, যুক্তিবাদী যেটা কছে ওই মার্কাত ভোট হবে, জীবন আছে নাই, তোমাকে যদি তালাকও দিতে হয় আমি ভোট দাঁড়িপাল্লাই দেবো। শুরু হয়ে গেছে দেশে। আলহামদুলিল্লাহ, আল্লাহর আইনের পক্ষে মানুষ তৈরি হচ্ছে। এটা কি আমাদের জন্য সুখবর না কুখবর? এক শ্রেণীর মানুষের জন্য কুখবরও আছে, কথা ঠিক কিনা? আমরা ক্ষমতার লোভী নই, আমরা চাচ্ছি এ দেশে কোরআনের আইন চালু হোক। কোরআনের আইন চালু হলে আপনার কি সুবিধা? এই 3টা আইন কায়েম হবে। শুধু কি এই 3টা? অনেক অন্যায় বন্ধ হবে। যেরকম দেখেন, এই কয়েকদিন আগে আমি দেখেছি, এই বগুড়া সার মাথাতে আমি মাহফিল থেকে গাড়ি নিয়ে যাই, ট্রাক সান্দে সান্দে টাকা লাগে। সাহস কিনে মনে ওর বাপের টাকাতে ট্রাক কিনে ছাড়ে দিয়েছে। হ্যাঁ, কত কর সিএনজি কিনেছে, গরিব মানুষ চালে খাবি,
প্রতিদিন কমপক্ষে 300 করে টাকা দেয়। ইজি বাইক, ভ্যান, কত কি আছে, পুলিশ যায় তো সুসাইড দেখানা করে দেয়। হ্যাঁ মিয়া, একটা আমার নন্দীগ্রামে বলেছি, একটা ইজি বাইক, ভ্যান, রিক্সা, কোন ট্রাক, সিএনজি যদি চাঁদা দাও, তাদেরকে গ্রেফতার করে আমাকে কাছে পৌঁছে দাও। কেন? জনগণ শান্তিতে থাকবে। গরিব মানুষ সারাদিন ভ্যান চালায়, 30 টাকা চাঁদা দেওয়া লাগে। পেঁয়াজের দাম 110। কথা কয়, যখনই চাঁদা নিচ্ছে তখনই ট্রাকের ভাড়া বাড়িচ্ছে। ট্রাকের যখন ভাড়া বাড়িচ্ছে তখন বেশি দামে বিক্রি করা লাগছে। এটা তো বুঝিচ্ছে না, সব আছে জনগণের থেকে টাকা আদায় হচ্ছে। প্রতিদিন 1.5 কোটি টাকা কাউরান বাজার থেকে চাঁদা উঠেছে। আমরা সব খবর পাচ্ছি। এইগুলি কখন বন্ধ হবে? যখন ইসলাম বিজয় হবে। জোরে করে আল্লাহু আকবার। কি বিজয় হবে? এখন এই ইসলামটা কি? এই ইসলাম হলো আপনি মানলে শান্তি, না মানলে অশান্তি। তো ইসলাম কার কোম্পানি? আল্লাহর কোম্পানি। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারাল্লাহ, হে দুনিয়ার ইমানদাররা তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। সুবহানাল্লাহ। কার সাহায্যকারী? আপনি ঈমান আনলি আল্লাহর কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হতে হবে। এই যে বিভিন্ন কোম্পানি নাই বা আরএফএল টারএফএল সব আছে না, আরএফএল কোম্পানির 1 নাম্বার প্রোডাক্ট হলো পানি সেচার সাবমার্সিবল, আর শেষ নাম্বার প্রোডাক্ট হলো বাসাবাড়ির ধুলা ঝাড় দিয়ে ফেলে দেওয়ার জন্য বেলচা, বা দেখেননি বেলচা, এটা শেষ নাম্বার প্রোডাক্ট। ভেতরে হাজার হাজার প্রোডাক্ট আছে। তো ইসলামের ওইরকম একটা কোম্পানি। এই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ কারা করবেন? যারা ইমানদার। আর এই ইমানদারের এই ইসলাম নামক কোম্পানির প্রোডাক্ট চালু করতে হবে। তারই হাজারো প্রোডাক্ট আছে, তারই ভেতরে 1 নাম্বার প্রোডাক্ট হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর শেষ নাম্বার প্রোডাক্ট হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাঝখানে হাজার হাজার প্রোডাক্ট আছে, খালি মানসম্মত রিপ্রেজেন্টেটিভ নাই বিধায় এই বাংলাদেশে ইসলামের কোম্পানির মাল চালু হচ্ছে না। মাঝে মধ্যে যেগুলো কোম্পানির রিপ্রেজেন্টেটিভ খুব গর্জেস স্টাইলের বিসিএস ক্যাডার, তার করে গলা কাটে দিচ্ছে। সাইদি সাহেব বলেন 1 নাম্বার রিপ্রেজেন্টেটিভ। আপনারা জানেন, আপনাকে বাড়ির কাজ দেয়, এই কারেন্টের লাইন যায়নি ভাই, এই 440 লাইন কবে লাইন যাবে আপনি জানেন না, অথচ খোলার ধার দিয়ে ইউক্যালিপটাসের গাছ লাগাছেন। পল্লী বিদ্যুতের লাইন ওই উপর দিয়ে দিয়েছে। দেখবেন প্রতি বছরে 2 বার করে ওই ইউক্যালিপটাসের মাথা কাটে দেয়। কত কোনে বারে কে কেন কাটে দেয়? যাতে ওই তারের সাথে ওই গাছের মাথা না বাদে। এই জন্য দেখবেন যে লাইনের নিচ দিয়ে গাছ আছে, ওগুলা গাছের কোনো কাণ্ড নাই, কোনো ওই ডালপালা নাই, খালি কাণ্ড আর মাথার ধুটির লাগানো আছে। কি ভাই, আকাশমণির লাইনকে ক্লিয়ার করার জন্য গাছের মাথা কাটা হয়। আর দুনিয়াতে ইসলামের অপশক্তিকে কায়েম রাখার জন্য ইসলামী রিপ্রেজেন্টেটিভদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়। এই বিদায় আর কতদিন দেখবেন আপনারা? কতদিন দেখবেন? আর দেখার কোনো সুযোগ নাই। আমরা জানমাল দিয়া ওই সাহাবীরা নিজেদের স্ত্রী, আনসার সাহাবীরা নিজেদের স্ত্রীদেরকে তালাক দিয়া তারা মুহাজিরের সাথে নিকাহ দিয়েছে। কথা ঠিক কিনা? যার 3টা বাগান সে দিয়েছে 1টা বাগান, যার সুন্দরী স্ত্রী আছে 2টা, ভালো যেটা 1 নাম্বার সুন্দরী সেই স্ত্রী তালাক দিয়া মুহাজিরের সাথে নিকাহ দিয়েছে। তাহলে ওনারা যদি এই ত্যাগ স্বীকার করতে পারেন, আমরা আমাদের স্ত্রী তালাক দেওয়া লাগতেছে না, কিছু বাগান দেওয়া লাগতেছে না, ব্যবসা নাই, প্রতিষ্ঠান নাই। আপনারা যদি মাসে যদি 1-1 মানুষ 100 টাকা করে দেন, তারপরে বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম হতে দ্রুত সময় লাগবে না। কথা ঠিক কিনা? আমরা মনে করছি যে জান্নাত এমনি এমনি পাবো না। যারা ইসলাম বিজয়ের কাজ করবে আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আমরা তো গুনাহ মাফের আশায় কাজ করব। কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন 1 নাম্বার ইমানদার কারা? কোরআন শরীফে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। এর উপর দলিল কোরআন শরীফে নাই। যারা ইমানদার, প্রকৃত ইমানদার, তারা সংগ্রাম করে কার পথে?
আর যারা অবিশ্বাসী কাফের তারা সংগ্রাম করে তাগুতের পথে। তাহলে আপনার কাছে এই বিচার, আপনি যদি পাক্কা ইমানদার হন তাহলে আপনাকে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে, লাটালেটি নয়, মারামারি নয়। এখন যে সুন্দর গণতান্ত্রিক পন্থা এসেছে, নির্বাচনে সুষ্ঠু ভোট হবে, 3 দিকে সালা, 1 দিকে দুয়ার, ভেতরে যা আপনার 1 হাতে থাকবে ব্যালট, 1 হাতে থাকবে সিল, এমন জায়গায় মারবেন কিল, কি আপনি বিজয় লাভ হয়ে যাবে। কিন্তু আপনারা এইটাই পারতেছেন না। টাকা খায় কত মানুষকে আমরা ভোট দিই, এই জন্য বাংলাদেশে ভোট উঠে গেছে। অনেক যুব সমাজের 18 বছর বয়স, 22 বছর বয়স, তারা এখনো ভোট দিতে পারে নাই। এই যে আপনাকে ইমাম এখনো ভোট দিতে পারেনি, 4 মাথার ইমাম, আমার নন্দীগ্রাম থানার ছেলে, ভোট দেওয়া যাচ্ছে না। কারণ কি? যেখানে সুষ্ঠু গণতন্ত্র নাই। ইসলাম যদি বিজয় হয়ে যায় আপনার কোনো সমস্যা থাকবে না, সুষ্ঠু নির্বাচন হবে, মানুষ নিরাপত্তা পাবে, জিনিসপত্রের দাম নিম্নগতি হবে, জিনিসপত্র কিনে খেয়ে মানুষের কোনো সমস্যা হবে না। আজকে সুখের খবর, ইন্ডিয়াতে ইলিশ মাছ যখন বন্ধ হয়ে গেছে দেওয়া, এখন ইলিশ 2200 থেকে 1700 যাচ্ছে। 1.5 কেজির ইলিশ আমি জীবনে চোখে দেখিনি আজ 30 বছর হলে। এখন 1.5 কেজির ইলিশে আমার ফাটরা হাটে, করির হাটে 1.5 কেজির ইলিশে দাম লাগুক, দেখেই তো শান্তি। এই 1.5 কেজির ইলিশে মুদি খাচ্ছে আর আমাকে দেয়াল ধ্বংস করার পরামর্শ দিতে, কথা ঠিক কিনা? আর ইলিশ একজন মহিলার পানি সম্পদ উপদেষ্টা, একজন মহিলা, উনি বলেছেন বাংলাদেশের ঘরে ঘরে ইলিশ পুষবে, তারপরে রপ্তানি করবে। আল্লাহু আকবার, কি সুন্দর কথা বলেছেন। আসুন না, আমরা মাছে ভাতে আমরা সকল সমস্যার যদি সমাধান করতে চাই, ইসলামের বিকল্প কোনো পথ নাই। আসুন না, আমি আপনাদেরকে অনুরোধ করব, ইসলাম হলো দেখার জিনিস, ইসলামের বক্তৃতার জিনিস নয়, ইসলাম জানার জিনিস। কিন্তু দেখতে হবে কোনটা ইসলাম, কোনটা অন ইসলাম। কতক্ষণ আপনি একটা চোরের হাত কাটলে সব কাউকে কাজ, টাকা 5000 দিলেও চুরি করবে না, না বা চুরি করে হাত ধরা বললে হাত ন্যাংরা হয়ে যাবি, আমি কোন হাত দিয়ে কি করবো? কি আইন? খালি আইন করলেই চুরি হবে না। এই বগুড়াতে আমি আসছিলাম নতুন, আমি 24 বছর দোকানদারি করছি কাপড়ের। একদিন আমি 2 জোড়া জুতো হারাছি এই নিউ মার্কেটের থেকে। জুতা নতুন দেখলি চোর পাঁচ লাগে, আর ইসলাম বিজয় দেখলি শয়তান চালকি মারে। কতক্ষণ টাকা আমাকে এই বগুড়া জেলা বিরাট একটা সৌভাগ্যশীল জেলা। এই জেলায় যত ইমানদার আছে, আমরা ঐক্যবদ্ধ হয়ে এদেশে ইসলামের পক্ষে কাজ করি। সেদিন টুডে অর টুমরো, পূর্ব দিকে সূর্য উদয় যেরকম সত্য, এদেশের মাটিতে ইসলাম বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। ইসলাম ছাড়া আর জাতি কাউকে দেখতে চায় না। আসুন না, সবার মাঝে দাওয়াত দেয়া, সবাইকে নিয়ে আমরা ইসলাম বিজয় করতে চাই। আমি আপনাদেরকে এতক্ষণ ধরে যে কথাগুলি বললাম, এই কথার ভেতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। এই দোয়ার মাঝেই আমি আপনাদের কাছে একটু আবদার করব, যে ভাইয়েরা পঙ্গু হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন, যে ভাইয়েরা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, যে ভাইয়ের সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়েছে, শহীদ হয়েছে, তাদের ব্যাপারে একটু সহযোগিতার জন্য আপনাদের আমাদের একটু হাত বাড়ায় দিতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের ভেতরে যারা একটু সুস্থ আছেন, যারা একটু সবল আছেন, আপনারা একটু কাইন্ডলি সেই ভাইদের জন্য একটু টাকা দেবেন। আমি আমার পক্ষ থেকে 1000 টাকা দিয়ে দিলাম। আপনারা যারা আছেন একটু কাইন্ডলি মনে মনে নিয়ত করেন। আর যদি একটু দিতে চান, একটু মোটা ধরনের 2000, 1000, 500 একটু হাত তুলবেন, আমি দোয়া করব। হ্যাঁ, আপনারা একটু নামটা লিখে এনাদের কাছে দিয়ে দেবেন, অনেক সওয়াব হবে। ওহুদের ময়দানে যুদ্ধের আক্রান্ত সাহাবীদেরকে সহযোগিতা করেছেন ওই সাহাবীরা, রসুল সহ আমরাও ঠিক ওই মদিনার আনসারের মতো আমরা সহযোগিতা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই কাজ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।